নমস্কার বন্ধুরা, অ্যাপ্লাই অ্যান্ড ইনফো চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, হয়তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন পশ্চিমবঙ্গের নতুন সরকার এসসি এসটি ওবিসি ভেরিফিকেশনের জন্য ঘোষণা করেছে এবং ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকেও কিন্তু একটি নোটিশ জারি করা হয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যেসব এসসি এসটি ওবিসি কার্ড 2011 পর ইস্যু হয়েছে বা বানানো হয়েছে সেই সব আবার রিভেরিফিকেশন করতে হবে। এই সিদ্ধান্তটি এই কারণেই নেওয়া হয়েছে কারণ নতুন সরকার মনে করেছে পূর্ববর্তী সরকারের যে দুয়ারে সরকার ক্যাম্প ছিল সেখানে লাখো লাখো ভুয়ো এসসি এসটি ওবিসি কার্ড বানানো হয়েছে। এই কারণে কিন্তু নতুন সরকার এই সিদ্ধান্তটি গ্রহণ করেছে। এতক্ষণ যে কথাগুলি বললাম সেটা আপনারা আগেই জেনে গেছেন। এখন আসি আসল কথায়। এসসি এসটি ওবিসি ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় জমা করবেন, কিভাবে জমা করবেন, সম্পূর্ণ এই ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকুন। আপনারা জানতে পারবেন আপনাদের রিভেরিফিকেশন কিভাবে সম্ভব হবে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন। যদি আপনার একটা ডকুমেন্ট এদিক ওদিক গড়বড় হয়ে যায় তাহলে কিন্তু আপনার যে ফর্মটা সেটা বাতিল হয়ে যাবে এবং আপনার সার্টিফিকেট সেটা ক্যান্সেল হয়ে যাবে। ইতিমধ্যেই কিন্তু অনেক ক্যান্সেল লিস্ট চলে আসছে সার্টিফিকেটের। ডকুমেন্ট গড়বড় হয়ে গেলে কিন্তু সার্টিফিকেটটা ক্যান্সেল হয়ে যাবে। সো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকবেন। বন্ধুরা, এই প্রক্রিয়াটি কিন্তু অনলাইনে হচ্ছে না, অফলাইনে হচ্ছে। অফলাইনে আপনাকে আপনার বিডিও অফিসে যেতে হবে, কিন্তু যারা মিউনিসিপ্যালিটি এরিয়ার মানুষ তাদের এসডিও অফিস যেতে হবে। যেসব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগবে আমি একে একে আলোচনা করছি, আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন। 1 নাম্বার, নিজের সার্টিফিকেট জেরক্স রিভ্যালিডেশনের আগে ও পরে। সার্টিফিকেটের রিভ্যালিডেশন শুধুমাত্র অফিসিদের ক্ষেত্রে, আর সেটা অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পর সমস্ত কাগজপত্র নিয়ে গিয়ে সেটা বিডিও অফিসে জমা করতে হবে। 2 নাম্বার, নিজের এপিক কার্ড বা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, মাধ্যমিক অ্যাডমিট এবং বার্থ সার্টিফিকেট জেরক্স। 3 নাম্বার হলো এসআইআর লিস্টে নাম আছে তার প্রমাণ, মানে এসআই লিস্টে যে আপনার নামটা আছে, যেই পাতায় আপনার নামটা থাকবে এসআই লিস্টের, সেই পাতাটা জেরক্স করে দিতে হবে। এর সঙ্গে বাবা মায়ের যে এসআই লিস্টের নাম আছে 2026-এ, সেই পাতাগুলো জেরক্স করে দিবেন। আর 2002-এর যে এসআই লিস্টটা সেটাও জেরক্স করে দিবেন। 4 নাম্বার হলো বংশতালিকা। যাদের ফ্যামিলিতে 2011 আগের বানানো কাস্ট সার্টিফিকেট আছে, সেটা কাকার হোক, কাকার ছেলে বা জেঠুর হোক, বংশের যে কোনো একজনের কাস্ট সার্টিফিকেট হলেই হবে যেটা 2011 সালের আগে বানানো হয়েছে। 2011 আগের বানানো সেই কাস্ট সার্টিফিকেটটা জেরক্স, এবং যার ডকুমেন্টটি নেবেন তার হচ্ছে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, সমস্ত ডকুমেন্ট জেরক্স লাগবে। 6 নাম্বার, যদি বংশে 2011 আগে বানানো কোনো কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে কি করবেন? তাহলে 1950 সালের জমির দলিল বা সরকারি যে কোনো কাগজ যেখানে আপনার জাতি প্রমাণপত্র উল্লেখ থাকবে সেরকম কাগজ আপনাকে দিতে হবে। এটা শুধুমাত্র এসসি এবং এসটিদের ক্ষেত্রে। ওবিসিদের ক্ষেত্রে 1950 সনের কোনো কাগজের দরকার নেই। তাদের ক্ষেত্রে 1993 সালের আগের যে কোনো কাগজ দেখালেই হবে সরকারি, যেখানে সাবকাস্ট উল্লেখ থাকবে। আপনার যদি 1950-এর কাগজ না থাকে বা সাবকাস্ট উল্লেখ আছে এমন কোনো পুরনো নথি না থাকে, তাহলে আপনি যখন ডকুমেন্টটি বানিয়েছেন বা আপনার কাস্ট সার্টিফিকেটটা যখন বানিয়েছেন তখন যেটা পুরনো ডকুমেন্ট দিয়েছিলেন সেই ডকুমেন্টটি জেরক্স করে দিবেন। আর যদি তাও না হয় তাহলে কিন্তু আপনার বাড়িতে ফিল্ড এনকোয়ারি হবে। ফিল্ড এনকোয়ারির মাধ্যমে আপনাকে ভেরিফাই করা হবে আপনি সেই জাতি থেকে বিলং করেন কি করেন না, যদিও এই বিষয়টি স্পষ্ট নয়। 8 নাম্বার হলো বাবা ও মায়ের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ডের জেরক্স। এরপর 9 নাম্বার হচ্ছে ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যান্ড কাস্ট সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেট অ্যান্ড রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এটা প্রধানের থেকে পাওয়া যাবে, আর কাস্ট সার্টিফিকেটটা পঞ্চায়েত অফিসেই এক্সিকিউটিভ অফিসারের থেকে পাওয়া যাবে। এরপর একটা ঘোষণাপত্র লাগবে যেখানে প্রতিবেশী 10 জনের স্বাক্ষর থাকবে এবং তাদের ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স লাগবে। এটা আবারও বলে রাখি যে ঘোষণাপত্র তাদেরই লাগবে যাদের 2011 সালের আগের কোনো সার্টিফিকেট নাই বংশের মধ্যে। যতগুলো ডকুমেন্ট দিবেন সবগুলোতে সেলফ অ্যাটেস্টেড থাকা জরুরি। এসডিওকে উদ্দেশ্য করে রিভেরিফিকেশনের জন্য সাদা কাগজে একটি আবেদনপত্র লিখতে হবে, যেখানে সবার উপরে লিখবেন টু দ্য এসডিও থ্রু ভিডিও, এইভাবে আবেদনটি লিখবেন। আর যদি কোনো ভিডিও অফিসে ফর্ম দিচ্ছে, যদি ফর্ম দেয় তাহলে আপনার এই সাদা কাগজ যে আবেদনটি সেটা না লিখলেও হবে। এরপর পাসপোর্ট সাইজের একটা ফটো লাগবে যেটা সাদা কাগজের আবেদনের উপরে চিপকাই দিতে হবে, আর যদি ফর্ম থাকে তাহলে ফর্মের উপরে চিপকাই দিতে হবে। তো বন্ধুরা, কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনের যে সম্পূর্ণ পদ্ধতিটি সেটা একে একে বলে দিলাম এবং কি কি ডকুমেন্টস লাগবে তাও বলে দিলাম। এইভাবে আপনারা সম্পূর্ণ পদ্ধতি করবেন, তাহলে আপনার যে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন সেটা সম্পন্ন হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।